ধন্যবাদ রুবা। আসলে কিশোরগঞ্জের হাওরের যে চিত্রটা যদি বলি, গতকালের যে চিত্র মানে কৃষি অফিসের যে তথ্য ছিল, গতকাল সন্ধ্যা পর্যন্ত 4,500 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তবে এই সংখ্যাটা আসলে আজকে অনেকটা বাড়বে, কারণ হচ্ছে হাওরের পানি অনেক বাড়ছে। হ্যাঁ, আর অতিবৃষ্টির কারণেও যে জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে মনে হচ্ছে যে কৃষকরা বলছেন যে এতে মনে হচ্ছে হাওরের ধান যে বুরু যে জমি আছে সেগুলো অনেকটা তলিয়ে যাবে এবং হেক্টরের পর হেক্টর আসলে এই ক্ষতিগ্রস্তের শিকার হবে। আর কৃষকদের বলছেন যে আসলে রোদ না থাকায় এতদিনের যে ধান কেটে যেগুলা খলা এনে যে শুকানোর যে ব্যবস্থা করার কথা ছিল, সেগুলো অতিবৃষ্টির কারণে সেগুলো শুকাতে পারেনি। আর আমরা যদি একটু বলি যে আসলে এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে একটা ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের একটা হাওর। এই হাওরে আসলে জিরাতিদের অনেকটা বসবাস। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাতিরা এখানে আসে। আর এখানে এসে আসলে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানের যে ঘরগুলো আছে, জিরাতিরা যে ঘরগুলো তৈরি করে, এখানে অনেকগুলো ঘর আসলে এখানে পানিতে বন্দী হয়ে গেছে। এবং তারা যে ধানগুলো রেখেছিল, তারা সেই ধান এখন এই ধানগুলো শুকাতে পারছে না এবং তারা বলছেন যে সেগুলো নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, তারা বাড়িতে নিয়ে যাচ্ছে বিভিন্ন নৌকা দিয়ে। এই হচ্ছে কিশোরগঞ্জের হাওর থেকে আসলে সবশেষ তথ্য আমার কাছে। আমরা ফিরছি স্টুডিওতে রুবার কাছে। টিটু, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।